কি কর এটা তো আপনি বুঝতেছেন, আমি বললে কাট করে নিয়ে ছেড়ে দিই, আমি এখন এই কথা বলছি, এই জন্য আর উচ্চারণ করলাম না। তো এই ছেলেটা এই যে শিবির ছাত্রলীগের ভিত্তিতে শিবিরের বিরুদ্ধে এই স্লোগান মানে শিবিরকে হত্যাযোগ্য শিবিরকে মারযোগ্য কে করে তুলেছে? শিবিরই তো করে তুলেছে। তো গতকালকে এরা যে মবের ডাকটা দিছে ওই জায়গার ভিতরে যে শিবির আসে নাই তার নিশ্চয়তা আমি কিভাবে দিবেন, উনি কিভাবে দিবেন? এখন কারা কারা ছিল আমি একটু বলি, আমার কাছে পুরো ডিটেইলস আছে। গতকালকে কারা কারা ছিল ছাত্র দলের সবার প্রোফাইলিংটা আমরা করেছি একদম আইডেন্টিফাই করে। এই প্রত্যেকই হচ্ছে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আপনি বলেছেন বিভিন্ন কনফারেন্সে বলেছেন, পুরোটাই আছে। চেয়ারম্যানের মেয়ে সম্পর্কে যে ধরনের তথ্য করছে আমি এখানে যাব না, আপনাদের দুজনের কাছে মুসলেকা দিয়ে ফিরিয়ে নিয়ে আসেন। আমরা শেষ 2 মিনিটে আছি, মানসুরা পানি শেষ 2 মিনিটে আছি, আমরা একটু শুনতে চাই শেষ 2 মিনিট। এখনো পর্যন্ত এইচআর বান্না আহমেদ জুবাইর অনুষ্ঠানের একেবারে শেষ ফয়সাল সম্পর্কে কি ব্যবস্থা নেবেন সাদিক কেমন এখন পর্যন্ত আপনি বলেন না। যারা গুজব গতকালকে যে মব তৈরি করেছেন, ঘৃণা আজকের এই ঘৃণা এই জায়গাগুলো থেকে আসছে, এই পেজগুলো থেকে আসছে, আমি প্রমাণ নিয়ে আসছি। আমরা থানার মতো একটা সুরক্ষিত জায়গায় বাংলাদেশের প্রতিটি মানুষ জানে ফরেনসিক উৎপত্তি হয়। অনুষ্ঠানের শেষ এক লাস্ট মিনিট আছে, থানার মতো আমি আপনার 30 সেকেন্ডে যদি শুনতে চাই। নেতৃত্বে যে বর্বরচিত হামলা হয়েছে, এটা আমি মনে করি 28 অক্টোবরের একটা গতকালকে একটা প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। সাপের মতো করে পিটাতে শাহবাগ থানার গেট থেকে ওসি রুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। লজ্জা পাওয়া দরকার আবিদ ভাই, লজ্জা পাওয়া দরকার। জাতির কাছে বলেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আর কখনো গণতন্ত্রের কথা বলবো না। আবিদ ভাই বলতে হচ্ছে আমরা জীবনে শেষ করতে চাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ নিজে মাইর খায়া তাকে রক্ষা করছে, তারা আমার সিনিয়র নেতৃবৃন্দ নিজে মাইর খায়া আপনার ছেলেদেরকে রক্ষা